কৃষ্ণ। আমি নন্দপ্রিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এর সামনেই আমাদের সরস্বতী পূজা। তো সেই সরস্বতী দেবীর সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো ঋগ্বেদ অনুসারে এই সরস্বতী দেবী ৩ রূপে এই জগতে প্রসিদ্ধা। ১ হচ্ছে মাতা রূপে, ২ হচ্ছে নদী রূপে এবং ৩ হচ্ছে এই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে। তো মাতা সরস্বতীর আবির্ভাব সম্পর্কে শ্রী চৈতন্য ভাগবতের আদি লীলায় বর্ণনা পাওয়া যায়। পূর্বে ব্রহ্মা জন্ম নিলা নাভি পদ্ম হইতে, তথাপিও শক্তি নাই কিছুই দেখিতে। তাহলে যখন ব্রহ্মার জন্ম হয়, তো সেই সৃষ্টিকল্পে তিনি জন্মানোর পরে কিছুই দেখতে পাচ্ছিলেন না। তবে যবে সর্বভাবে লইলা স্মরণ, তবে প্রভুর কৃপায় দিল দর্শন। তিনি ভগবানের শরণাপন্ন হলেন। ব্রহ্মা যখন ভগবানের শরণাপন্ন হলেন, তখন ভগবান ব্রহ্মাকে দর্শন দিলেন। তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিল সরস্বতী, তবে এসে জানিল সব অবতার স্থিতি। এরপর ভগবানের আজ্ঞায় মাতা সরস্বতী তার জিহ্বাতে স্ফুরিত হলেন এবং ধীরে ধীরে তিনি ভগবানকে উপলব্ধি করলেন। ভগবানের সমস্ত কিছু ভগবান সম্বন্ধীয় জ্ঞান উপলব্ধি করলেন। আবার আরো বলা আছে যে সৃষ্টির সময় ব্রহ্মা কি করবেন বা কি করা উচিত নয়, তখন সেই সব সম্পর্কে ব্রহ্মাকে অবগত করলেন এবং তখন ব্রহ্মা দেখলেন যে তার শরীর থেকে এক দেবীর মূর্তি প্রকাশিত হলো। তখন দেবী বললেন যে আমি আপনার শরীর থেকে সৃষ্ট, আমার স্থান, আমার কর্ম আপনি আমাকে নির্দেশ করুন। আপনি আমাকে যেমন নির্দেশ দেবেন আমি ঠিক সেই রকমই কর্ম করব। তখন ব্রহ্মা বললেন যে তোমার নাম হবে সরস্বতী, আর তুমি প্রত্যেক জীবের জিহ্বাতে অবস্থান করবে। বিশেষ করে যারা সুশিক্ষিত ব্যক্তি, তুমি তাদের জিহ্বাতে নৃত্য করবে এবং তুমি নদী রূপেও প্রকাশিত হবে। এই ২ রূপে তুমি এই জগতে থাকবে। দেবী সরস্বতী তখন বললেন, হে বিধাতা, আপনি তো বললেন সকলের জিহ্বাতে আমাকে অবস্থান করতে, আবার বললেন নদী রূপেও থাকতে, তো এর ব্যাখ্যা কি? আমাকে বলুন কৃপা করে। তখন ব্রহ্মা বললেন, তুমি যখন লোকের জিহ্বাতে অবস্থান করবে, তখন তার বাক শক্তি রূপে তুমি থাকবে। আর এই যে আমরা যে কথা বলছি, এই কথা বলছি আমরা কিন্তু দেবী সরস্বতীর কৃপায়। উনি আমাদের জিহ্বাতে অবস্থান করেন সর্বদা। আবার ব্রহ্মা আরও বললেন যে তখন তোমার নাম হবে বাগদেবী, তুমি আমার মুখ থেকে প্রকাশিত, তুমি পবিত্র গতি। সকল সংসারে বহু অপবিত্র মানুষজন বসবাস করে, আর অপবিত্র মানুষের জিহ্বায় কদর্য বাক্য রূপে তুমি স্ফুরিত হবে। তাহলে বুঝতে পারছি কিরকম আমরা যে খারাপ কথা বলি, এগুলো এখানে বলা আছে। এবং সেখানে তুমি সুখ পাবে না। হে সরস্বতী, তুমি সাক্ষাৎ বুদ্ধি স্বরূপিণী, এবার তুমি বিচার করে দেখো যে তুমি কোথায় অবস্থান করবে। তখন সরস্বতী দেবী বললেন, হে ব্রহ্মা, যে সমস্ত ব্যক্তির মুখে সদা সর্বদা পরমেশ্বর ভগবানের নাম কীর্তন হবে, আমি তাদের জিহ্বাতে অবস্থান করব এবং সেখানে থেকে আমি প্রভুর নাম কীর্তন করে আনন্দ লাভ করব। কত সুন্দর একটা কথা দেবী সরস্বতী দেবী স্বয়ং বলেছেন। এবং দেবী সরস্বতী সম্পর্কে আমরা অনেক ভ্রান্ত ধারণা নিয়ে থাকি। কেন কি অনেকে বলে যে সরস্বতী দেবীর স্বামী হচ্ছেন ব্রহ্মা, কিন্তু একটু আগে আমরা দেখলাম যে সরস্বতী দেবীর স্বামী ব্রহ্মা কিন্তু না। সরস্বতী দেবী ব্রহ্মার জিহ্বা থেকে আবির্ভূত হয়েছেন। সরস্বতী দেবীর স্বামী হচ্ছে শ্রী বিষ্ণু। শ্রী চৈতন্য ভাগবতে বর্ণনা আছে বিষ্ণু বক্ষস্থিতা। সরস্বতী দেবী হচ্ছে বিষ্ণু বক্ষস্থিতা, যিনি বিষ্ণুর হৃদয়ে অবস্থান করেন, বিষ্ণু ভক্তি স্বরূপিণী। সকলেই জানেন যে লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছে শ্রী বিষ্ণু, আর এই লক্ষ্মী দেবীর অন্য প্রকাশ হচ্ছে সরস্বতী দেবী। শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে বলা আছে বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষস্থিতা মূর্তিবেদে রমা সরস্বতী জগৎ মাতা। তো এর থেকে আমরা এটা বুঝতে পারছি যে সরস্বতী দেবী কিন্তু ব্রহ্মার স্ত্রী না, সরস্বতী দেবী হচ্ছে শ্রী বিষ্ণু স্ত্রী। তো অনেক সময় এটা আমাদের আমরা বলি যে সরস্বতী দেবীর পূজায় সিঁদুর ব্যবহার করা হয় না, লক্ষ্মী দেবীর মতো সরস্বতী দেবীর কিন্তু সিঁদুর ব্যবহার করা হয় না। তো
এই নিয়েও বলা হয় যে সরস্বতী দেবীর সিঁদুর ব্যবহার করা যায় না এরকম না, তবে সরস্বতী দেবীর পূজার দিনে আবির ব্যবহারের তাৎপর্য আছে, কারণ ওই দিনটা একটা স্পেশাল দিন। কি দিন? ওই দিনটা হচ্ছে বসন্ত পঞ্চমী, যেই দিনে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধারানী সহ সমস্ত যে শক্তিবর্গ আছে, গোপিকারা আছে, তাদের আবির নিক্ষেপ করেছিলেন এবং আবির দিয়ে তাদের রঞ্জিত করেছিলেন। বসন্ত পঞ্চমীতে সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল, তাই সরস্বতী দেবের গোলকে কৃষ্ণ শক্তি রূপে বিরাজমান থাকে। অতএব বসন্ত পঞ্চমীর দিনে আবিরে তিনিও বিভূষিত হন, সরস্বতী দেবীও আবিরে রঞ্জিত হন। তাই আমরা গৃহেও সরস্বতী দেবীকে ওই সরস্বতী পুজোর দিনে আবির দিই, এবং এখন যারা দেন না তারাও সরস্বতী দেবীকে আবির দেন, কারণ সেই দিন হচ্ছে বসন্ত পঞ্চমী। দেবী সরস্বতীর হাতে বীণা থাকে, তো সরস্বতী দেবী বীণা বাজিয়ে কি করেন, কেন বীণা থাকে তা অনেকে বলে। তো সরস্বতী দেবীর হাতে এই কারণেই বীণা থাকে, সরস্বতী দেবী বীণা বাজিয়ে সর্বদা শ্রীকৃষ্ণের নাম গুণ রূপ মহিমা কীর্তন করতে থাকেন। সর্বদা তিনি যখন গোলকে অধিষ্ঠান করেন, তখন তিনি সর্বদা শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ কীর্তন করতে থাকেন, কীর্তন করে শোনান, এবং সর্বদা তিনি এইভাবেই এই রূপেই বিরাজমান। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে বলেছেন যে বিদ্যাবধূ জীবনম আনন্দম অম্বুদিবর্ধনম প্রতিপদম পূর্ণমিত আস্বাদনম। শ্রীকৃষ্ণ সংকীর্তনই হচ্ছে পরা বিদ্যা স্বরূপিণী সরস্বতী দেবীর জীবন স্বরূপ। তিনি নিশ্চয়ই বীণা বাজিয়ে কোনো আধুনিক গান গাইবেন না, গাইবেন কি? কখনোই না। তাই সরস্বতী দেবী সর্বদা শ্রীকৃষ্ণের গুণ রূপ মহিমা কীর্তন করতে থাকে এবং এইভাবেই তিনি আনন্দ বর্ধিত করেন। আর এখন আমরা কি করছি, সেই সরস্বতী দেবীর মণ্ডপে 2-3টে করে ডিজে বসিয়ে ওখানকার আধুনিক গান চালিয়ে সেই সরস্বতী দেবীর মাথার কাছে রেখে দিচ্ছি। গোলকে বৃন্দাবনে বীণার অসংখ্য তানে দেবী সরস্বতী কৃষ্ণ নাম কীর্তনে তৎপরা থাকেন। এই যে রেকর্ড গান বাজিয়ে আমরা করছি, অপরাধমূলক সেবা হচ্ছে আমাদের। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কৃপা করে একটা লাইক করে দিন, আর যদি আপনাদের মনে হয় যে সকলেরই এই তথ্যগুলো অবগত হওয়া দরকার, তাহলে আপনারা একটা করে শেয়ার করে দিন। হরে কৃষ্ণ, হরি বল।